যদি বলি ভাই আপনার বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? ছিন্ন হবে। খুব সূক্ষ্মভাবে বুঝবেন, আমি গুদা বাংলায় বায়ান করছি। ইনি আমার বন্ধু মানুষ, অনেক জায়গায় জলসা করি একসাথে, শুনেলেন তো। আপনার বন্ধু খালি আপনাকে বলেছে তোর ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করলেন। অথচ বিবিকে বাজারে ঠেলে দিয়েছো। একটা পর পুরুষ বসে আছে দোকানে, তোমার বিবি গিয়ে বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বায়ান করছি। আপনার ব্রেনকে জিজ্ঞেস করুন। হে আমার যুবক, হে আমার পুরুষরা, শোনো, বন্ধুত্ব ক্লাবে শেষ করো, বন্ধুত্ব মাঠেতে শেষ করো, বন্ধুত্ব চায়ের দোকানে শেষ করো। বন্ধুত্ব যদি বিছানায় যায়, তোমার বাড়িতে চলে যায়, তোমার বিবি পরকীয়ায় লিপ্ত হবে। ইয়াসিন সাহেবকে ভালোবাসতে পারেন, কিন্তু এটা নয় ইয়াসিন সাহেবকে বিবির পাশে বস করে দিলেন, এটা তোমার ভাই হয়, গল্প করো। হারাম। কোন মলবি যদি এটা এহতিয়াত না করে, জানবেন সেই মলবির মধ্যে ইলমিয়াত নাই, মোটেই বসা যাবে না। পর পুরুষ আর পর নারী। আমি এলাম আপনার বাড়িতে, ইয়াসিন ভাই আপনি বসুন, আমি বেতুয়া থেকে আপনার লেগে নাস্তা নিয়ে আসি, আপনি ভাবির সাথে গল্প করুন। এরকম 3 দিন গল্প করতে পারলেই তো তোর বউকে নিয়ে পালাবো আমি। কথাটা বুঝতে পারেননি? হারাম। অনেকজন মনে মনে করবে আপনারা হুজুর মানুষ, এ কাজ করবেন কেন? আরে মূর্খ, কোরআন শুনো, এটা সূরা ইউসুফ। ওয়ালাকাত হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। ইউসুফ নবী বলছেন শয়তান আমাকে কিছুক্ষণের জন্য ধোঁকা দিয়েছিল। যখন সুলাইখা নিজেকে বেবস্ত্র করে, নিজেকে উলঙ্গ করে আমার সামনে দাঁড় করিয়েছিল, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছে। হযরতে ইউসুফ নবী সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুজ জালিমিন। হে জুলাইখা, আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি এরকম জুলুম কেমন করে করতে পারি? আল্লাহ বদকার নারীর হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। হেফাজত করেছেন নিজের নবীকে কে? আল্লাহ। কেন জানেন? ইয়াকুব নবী বুঝতে পেরেছিলেন এই আমার সন্তানটা এটা পয়গম্বর হবে। কেন? তিনি নবী ছিলেন, আর ইউসুফ নবী যখন বাচ্চা ছেলে, 6 বছরের ছেলে, 6-7 বছরের ছেলে, আব্বাকে এসে বললে আব্বা আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আমি স্বপ্নে দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে। ইয়াকুব নবী বুঝতে পারলেন এই সন্তানটা আমার সাধারণ সন্তান নয়, এটা আল্লাহর কোন পাঠানো দূত, এটা আমার পয়গম্বর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন থেকে মহব্বত বেড়ে গিয়েছিল বেটার উপরে। আমার ভাই, ওই জন্যে নারী দিকে পর্দায় নিয়ে আসুন। তোমার বাড়ির আজকে মুসলমানের বাড়ির দরজায় লেখা দরকার ছিল সালাম দিয়ে প্রবেশ করুন। পর পুরুষের জন্য বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, এটা আপনার দরজায় বোর্ড লাগানো দরকার ছিল। বড় কষ্টের বিষয়। আমি ইয়াসিন, আমাকে আপনি যতই ভালোবাসেন, আমার মাদ্রাসায় 1 টাকাই দেন, আপনি যদি আমার সঙ্গে দেখা করতে যান, আপনার স্টেজটা, আপনার স্টপেজটা হবে আমার মাদ্রাসার অফিসে, তার বাইরে নয়। আপনি আমার বাড়িতে, আমি আপনাকে প্রবেশ করাবো না, সেখানে আমার বিবি আছে, আমার বিটি আছে। আপনি এটা ভাবেন না যে ইয়াসিন সাহেবের বাড়িতে গেলে ইয়াসিন সাহেবের বাড়িতে উনার বিবির সঙ্গে কথা বলার আমার এন্ট্রি নাই, উনার মেয়ের সঙ্গে দেখা করার আমার এন্ট্রি নেই, তাহলে ইয়াসিন সাহেব আমার বউয়ের সঙ্গে কি করে এন্ট্রি পেতে পারে? ওটা যদি পর্দা হয়, ইয়াসিন সাহেবের জন্য আপনার বউটা পর্দা হবে না? কত বড় কষ্টের বিষয়। এইটাই মুসলমান বুঝতে পারেনি। সবাই নিয়ত করুন আমরা আমাদের বিবিদিকে পর্দায় নিয়ে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বর্তমানে